নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ঈশ্বরের কৃপায় অনেক 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 ভালো আছো। আমিও আমার পরিবার তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। চতুর্দিকে দশমীর বিদায়পালা শুরু হলেও আজকের ভ্লগটা কিন্তু তৃতীয়া থেকেই শুরু করছি। আজ যেহেতু তৃতীয়া, তাই সকাল থেকে লেগে পড়েছি ঘরটাকে একটু সাজাবো গোছাবো বলে। মা যে এসে গেছে, ঘরে একটা নতুন চাদর পেতে নিলাম। আর এই চাদরটা না গৃহপ্রবেশে আমার মাসি আমায় দিয়েছিল। আমার এত পছন্দ হয়েছে, তাই আমার নতুন পুজোয় কেনা বেড কভারটা না পেতে ভাবলাম এবার পুজোয় তাহলে মাসির দেয়া বেড কভারটাই পাতি। আজকে সোনামার স্কুলে পড়বে ছুটি। আসলে সোমবার রাতে এত বেশি বৃষ্টি হয়েছে যে মঙ্গলবার দিন মানে দ্বিতীয়ার দিন ওদের আর স্কুল হয়নি, তাই একেবারে তৃতীয়ার দিন আনইউনিফর্মে গিয়ে তারপর ওদের ছুটি পড়বে। আর যেহেতু পুজো মোটামুটি শুরুই হয়ে গেল, তাই বাবাই বলল যে আজকে একদম হালকা পাতলা রান্না করো, প্লেন মুসুরির ডাল, আলু ভাজা, তার সাথে মাছের ঝোল। দেখবে বন্ধুরা, পুজোর কটা দিন এত বাইরে হাপচি কাপচি খাওয়া হয় যে পুজোর আগে বা পরে একটুখানি হালকা পাতলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা সবাই হয়তো বলবে যে দিদি তৃতীয়ার দিনই তুমি এত কম রান্না করলে। আসলে জানো তো, চতুর্থী থেকেই না আমাদের এবার ঘোরাঘুরির প্ল্যান আছে। কারণ টিভিতে খবরে দেখাচ্ছে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবছর নাকি ষষ্ঠী থেকে ভীষণ বৃষ্টি হবে। তাই যেটুকু আনন্দ লুটে পুটে নেওয়া যায়, ঠিক করেছি চতুর্থী থেকেই এবার ঠাকুর দেখতে যাব। যদিও যখন ভয়েস ওভার দিচ্ছি পুজো কেটে গেছে। আর সত্যি দেখো মায়ের কি লীলা, আমাদের ঘোরার সময়টা বাদ দিয়েই কিন্তু যেটুকু বৃষ্টি হওয়ার হয়েছে। আজকে রুই মাছ রান্না করছি। জানো তো, আমার আবার কাতলা মাছের থেকে রুই মাছটা খেতেই বেশি ভালো লাগে। কাতলা মাছটা না আমি খুব একটা পছন্দ করি না। আর এটা একদম পাতলা করে ওই আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ দিয়ে ঝোল করব। সোনামার স্কুলে আজকে ওর একটা ডান্স পারফরমেন্স আছে, আইলো উমা বাড়িতে গানের ওপর। সেখানে ওরা 4 বন্ধু নাচ করবে। তাই জন্য ওরা ঠিক করেছে যে সবাই সারারা পরবে। এবার পুজোয় সোনামাকে একটা সারারা কিনে দিলেও ওর নতুন জামাটাও কিছুতেই পরে যেতে রাজি হলো না। তাই এই সারারাটা জানো তো স্লিভলেস ছিল। গতকাল রাতে আমি সেই একটুখানি কাপড় জামাটা থেকে কোনোভাবে ম্যানেজ করে হাতা লাগিয়ে দিই, কারণ স্কুলে তো স্লিভলেস অ্যালাউ নেই। আর দেখো সময় কিন্তু ঘুরে এসে ঠিক তোমাকে একই জায়গায় দাঁড় করায়। একটা সময় ছিল যখন কোথাও বেরোনোর আগে আমি এইরকম ঘর ওলট পালট করে বেরিয়ে যেতাম সাজগোজ করে। মা সেগুলো গুছিয়ে রাখতো। আর আজকে আমি দাঁড়িয়ে মায়ের জায়গায়। সোনামা রেডি হয়ে দেখো সমস্ত জিনিস ওট পালট করে চলে গেছে স্কুলে। তাই মেয়েকে স্কুলে দিয়ে এসে ভাবলাম ঘরদোরটা একটু গুছিয়ে নিই। আর এই চাদরটা পাতাতে জানো তো আমার ঘরটার লুক না একদম পাল্টে গেছে। ভীষণ ভালো লাগছে দেখতে। সত্যি কথা, দেখো তোমাদের ভালো লাগছে কিনা কমেন্টস করে জানিও তো। এগুলো গোছগাছ করে তারপর ঘরের সামান্য কিছু কাজ আছে জানো তো, সেগুলো সেরে মেয়ের আবার আজকে 1টার মধ্যেই ছুটি দিয়ে এসছি 11:30টায়। তার জন্য তাড়াতাড়ি আনতেও যাব। আর এখন যেহেতু সোনামার 2টো আইশ্যাডো প্যালেট হয়েছে, একটা বার্থডেতে ওর কাকাই ওকে গিফট করেছে, তাই জন্য না
আমার যেখানে মেকআপের জিনিসগুলো গুছিয়ে রাখি জায়গাটা দেখছি একটু শর্টেজ হয়ে গেছে। চলো, মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। একটা বন্ধু একটু তাড়াহুড়ো ছিল বলে ওর গার্জিয়ানদের আগেই স্কুল থেকে চলে গেছে। আর এই যে 3 বন্ধু দেখেছো, 3 জনেই কিন্তু সারারা পরে এসছে পারফরমেন্স করতে আইলৌমা বাড়িতে। এইটা হচ্ছে চতুর্থীর ব্লগ। আজকে আমরা সমস্ত বন্ধুরা মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এইটা হলো আমার একটা নতুন কুর্তি। অ্যাকচুয়াল না, জানো তো, আমার ড্রেস আপ করা মানে কেনা ছিল নতুন জামা পঞ্চমী থেকে, কিন্তু বন্ধুদের সাথে যেহেতু চতুর্থীর প্ল্যান হয় তাই ঠিক করি যে চতুর্থী থেকেই নতুন জামা শুরু করে নেব পরা। আর দেখো তো এই কুর্তিটা কেমন লাগছে তোমাদের। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বেশ একটা ইউনিক টাইপের। আর সোনামা যে জামাটা পরেছে না, ওরা 3 বন্ধু একসাথে ম্যাচ করে অনলাইন থেকে অর্ডার করা, একই জায়গা থেকে। আর 3টে জামাই পুরো একরকম। আসলে প্রত্যেকবার দুর্গাপুজোতেই আমরা যখন বন্ধুরা ঘুরতে বেরোই আমরা চেষ্টা করি যে বাচ্চারা জামাটা যাতে এক টাইপের পরে। যাব হচ্ছে ববির বাপের বাড়ি, তাই তোমাদের দাদা একটুখানি দিয়ে আসবে গিয়ে ওখানে পৌঁছে। এদিকে দেখো আমরা ফুল ব্যাটালিয়ান কিন্তু পৌঁছে গেছি ববির বাড়িতে। চলো ঠাকুর দেখা শুরু করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের
ঠাকুর দেখা শেষ হলে খাওয়া দাওয়া করে অবশেষে বাড়ি ফেরার পালা। আমাদের তো তৃতীয়া চতুর্থীটা এইভাবেই কেটে গেল। তোমাদের কিভাবে কাটলো জানাবে না আমাকে? তাহলে অতি অবশ্যই কমেন্টস বক্সে এসে একটা কমেন্টস করে যেও। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্টস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।